মাত্র 3500 টাকা দিয়ে আমরা ঘুরে দেখেছি 5টি স্পট, যেখানে আমরা এক্সপ্লোর করেছি সাঙ্গু নদী, যেখানে আমরা দেখেছি ইন্টারনেট বিহীন একটি জায়গা, যেখানে দেখেছি আমরা রাজাপাথর। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? চলুন আজকে আপনাদেরকে নাফাখুমের গল্প শোনাই। শুরুতে আমরা চলে আসি 2 নম্বর গেট, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমি বদ্দারহাট না গিয়ে 2 নম্বর গেট কেন আসলাম? যেহেতু আমি স্লো ট্রাভেলার আর যেহেতু আমার কোনো ট্রিম নেই ট্রাভেলের, তার জন্য আমি এই ট্যুরটা দিয়েছি পুরাপুরি একটা গ্রুপের সাথে। তার জন্য আমরা তার গ্রুপের নিয়মে আমরা চলে আসি 2 নম্বর গেট। আচ্ছা, এখন আপনি প্যারা খাচ্ছেন, আপনি কিভাবে যাবেন? তার জন্য আপনি প্রথমে চলে আসবেন বদ্দারহাট টার্মিনালে। এখান থেকে আপনি চলে যাবেন প্রথমে বান্দরবন, কারণ নাফাখুম যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবন। বদ্দারহাট থেকে বান্দরবন জনপ্রতি নিবে 180 থেকে 200 টাকা শান্তি পরিবহন। তো আমরা সকাল 5টা থেকে 5:30টার ভিতরে চলে আসি বান্দরবন। এখন বান্দরবন থেকে আপনি আবার কিভাবে যাবেন নাফাখুম, এবং নাফাখুম যাওয়ার আগে অবশ্যই আপনাকে যেতে হবে থানচি, কারণ থানচি থেকে শুরু হবে আপনার মূল যাত্রা। এখন আপনি বান্দরবন থেকে থানচি কিভাবে যাবেন? তার জন্য আপনি যদি পুরো টিম নিয়ে আসেন, আপনি তাহলে চাঁদের গাড়িও চয়েস করতে পারেন, কারণ চাঁদের গাড়ি ভাড়া নিবে 6 থেকে 7,000 টাকা। আর আপনি যদি চাঁদের গাড়িতে না যান, লোকাল বাসে যান, তার জন্য একটু সামনে হেঁটে লোকাল বাসে উঠে যাবেন। লোকাল বাস বান্দরবন থেকে থানচি পর্যন্ত ভাড়া নিবে 350 টাকা। তো বাসে উঠার আগে দিয়ে আপনি প্রথমে নাস্তা করে নেবেন, যেহেতু এটা একটু লং জার্নি, কারণ আপনি বাস দিয়ে গেলে 4 ঘন্টা লাগবে, আর যদি আপনি চাঁদের গাড়িতে যান তাহলে 3 ঘন্টার মতো লাগবে। তার জন্য আমরা প্রথমে বান্দরবন থেকে নাস্তা করে নিই, যেখানে আমাদের জনপ্রতি গিয়েছে 70 টাকা। আমরা খেয়েছি ডিম খিচুড়ি। তারপর আমরা বান্দরবন থেকে ডিরেক্ট চলে আসি থানচি, যেখানে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লাগছে বাস দিয়ে আসতে। তারপর আমরা থানচি থেকে চলে যাব আমাদের মূল যাত্রাপথে। এখন আগে থাকতে বলে দিই, নাফাখুম যেতে চান অবশ্যই আপনারা 4টা এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ আপনাদেরকে পথে পথে বিজিবি সেনাবাহিনী এবং সবকিছু আপনাদেরকে চেক করবে, এবং তার জন্য আপনারা দিয়ে আসতে হবে এনআইডি কার্ডের ফটো। আমাদেরও একটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, এবং আপনারা ড্রোন যারা আনবেন অবশ্যই আগে থেকে লুকিয়ে রাখবেন, কারণ ওরা ওইখানে দেখলে এটা নিয়ে ফেলে। যেহেতু আমরা থানচি থেকে আমাদের যাত্রা হবে সাঙ্গু নদী, তার জন্য আমরা একটু সামনে হেঁটে এসে খেয়ে নিই দুপুরে। যেহেতু আমাদের এটা গ্রুপের সাথে অ্যাড ছিলাম, তার জন্য আমাদের গ্রুপে সবকিছু আগে থেকে রেডি করে রাখছে। তো আপনারা যারা আসবেন একটু সামনে হেঁটে গেলে অনেকগুলো রেস্টুরেন্ট দেখবেন, রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারেন। যেহেতু আমরা নাফাখুম যাচ্ছি, তার জন্য এখানে ফানি পাহাড় সবকিছু আছে, তার জন্য আপনারা চাইলে এখান থেকে জুতা কিনে নিতে পারেন। এখানে ক্রস কিছু জুতা আছে, আপনারা চাইলে এগুলো কিনে, এগুলো অনেক পাতলাও হয় এবং সফট হয়, ফানি বের হয়ে যায় সাথে সাথে। আর যারা কিনে নেয় তারা অবশ্যই প্রতি পদে বিপদে পড়তে হবে এই জুতা নিয়ে। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানে কিছু দোকান দেখবেন, এই দোকান থেকে আপনারা এগুলো কিনে নিতে পারেন। এখন যেহেতু নাফাখুমে আপনি যাবেন, এখানে আপনি কিছুই ছিলেন না, তার জন্য আপনি এখান থেকে একটা গাইড নিয়ে নেবেন। গাইড ভাড়া হচ্ছে 3000 টাকা, যে আপনার সাথে একদম আপনার আসা পর্যন্ত সবকিছু দেখাশোনা করবে। তবে একজন গাইড সর্বোচ্চ 17 জন পর্যন্ত বহন করতে পারে। তারপর আপনাকে গাইড নিয়ে যাবে ফুলুশপাড়িতে, এবং ফুলুশপাড়ি থেকে আপনাকে ভেরিফাই করে তারপর আপনাকে নিয়ে যাবে সাঙ্গু নদীর পারে। আর এখানে গিয়ে আপনার কিছু করা লাগবে না, এখানে আপনার গাইড আপনার জন্য সবকিছু রেডি করে ফেলবে। তার জন্য আপনাকে একটা নৌকা ভাড়া করা লাগবে। নৌকা ভাড়া হচ্ছে 5000 টাকা যদি আপনি একদিন থাকেন, আর যেদিন যাবেন ওই দিনে চলে আসবেন তাহলে আপনার থেকে নিবে 4000 টাকা। আর আপনি যদি পরের দিন চলে আসেন তাহলে আপনার থেকে নিবে 5000 টাকা, এবং আপনি যদি 2 দিন থাকেন তাহলে আপনার থেকে নিবে 6000 টাকা। তবে একটা নৌকায় আপনারা সর্বোচ্চ 5 জন উঠতে পারবেন, কারণ এখানে বেশি উঠা যাবে না একটা নৌকা। আপনি যদি নৌকা একদিনের জন্য বাড়া নেন তাহলে আপনি নাফাখুম যেতে পারবেন না। রেমাক্রি থেকে আপনি আবার চলে আসতে হবে থানচিতে, কারণ রেমাক্রি থেকে আর নৌকা যাবে না, কারণ এখানে ফানি নাই। তার জন্য আপনাকে 2 ঘন্টা ট্রেকিং করতে হবে। ট্রেকিং করার পরে আপনি নাফাখুম যাই পৌঁছাবে। সাঙ্গু নদীতে বান্দরবনের সবচেয়ে সুন্দর আর প্রকৃতি নদীগুলোর মধ্যে এর সৌন্দর্য একেবারেই আলাদা। পাহাড় আর নদীর মিলন, চারপাশে সবুজ পাহাড়, মধ্যে দিয়ে আঁকা বাঁকা ভাবে চলা স্বচ্ছ পানি, দূর থেকে দেখলে মনে হয় ছবির মতোই দৃশ্য। স্বচ্ছ শান্ত পানি, অনেক জায়গায় নিচের ফাতর পর্যন্ত দেখা যায়। বর্ষা নদী আরো প্রাণবন্ত, যেমন সাঙ্গু নদীতে আপনি ইঞ্জিন নৌকা বা ডিঙ্গো নৌকায় ঘুরলে দুই পাশের পাহাড় আর জঙ্গলের দৃশ্য মনকে করে দেয় আরো শান্ত। সূর্যোদয় বিকালের দৃশ্য, সকাল বা বিকালের আলোর ফোটলে নদীর ফানি সোনালী রং ধারণ, তখন সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। এক কথায় বলতে গেলে প্রকৃতির একদম কাঁচা সৌন্দর্য অনুভব করতে চাইলে সাঙ্গু নদীর মতো জায়গায় খুব কম আছে। সাঙ্গু নদীতে ভ্রমণ করতে থাকবেন, তখনই আপনি দেখতে পারবেন রাজাপাথর এবং তুমাতুঙ্গি বাঘের মুখ, এবং কিছু জায়গায় আপনাকে নামিয়ে দিবে, কারণ এখান থেকে আর নৌকা যাবে না। উনি হচ্ছে আমার গাইড। আমরা এখন ভাই কেন হেঁটে হেঁটে যাচ্ছি? এখন আমরা হচ্ছে যে পানি কম হওয়ার কারণে আমরা এই যে বাগের মুখ থেকে আমরা সামনে একটু 2-3 মিনিট হেঁটে আমরা আবার নৌকাতে উঠবো। নৌকাতে উঠে আবার আমরা রেমাক্রিতে নামবো। রেমাক্রি থেকে আমরা মানে নাফাখুমে আমরা হেঁটে যাবো প্রায় 2 ঘন্টা। আমরা প্রায় 2 ঘন্টা ট্রেকিং করবো না? হ্যাঁ, আমরা যাচ্ছি এখন রেমাক্রি, বাট হচ্ছে যে আমাদের নৌকা উঠতে পারতেছে না। এই যে এখানে যে পাথরগুলো হচ্ছে যে আমাদের নৌকাকে উঠতে দিচ্ছে না। তো এখন হচ্ছে যে আমরা সবাই নেমে গেছি, এবং তারপর এখন নৌকা উঠবে, দেখি কি করে। তারপর আমরা চলে আসি রেমাক্রি, এবং রেমাক্রি থেকে আমরা রওনা হয়ে যাই নাফাখুমের উদ্দেশ্যে। এবং নাফাখুম যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 2 ঘন্টার বেশি ট্রেকিং করা লাগবে। আপনি যদি একটু স্লো হাঁটেন তাহলে 2 ঘন্টার বেশি লাগবে, আর আপনি যদি একটু ফাস্ট হাঁটেন তাহলে 2 ঘন্টা লাগবে না। যখন আপনি রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হবেন, তখন আপনি দেখতে পারবেন দুই পাশে পাহাড় এবং মাঝখানে নদী হয়ে গেছে। তবে এই নদীতে তখন ফানি থাকবে না, কারণ হচ্ছে যে যখন গরমকাল থাকে তখন এখানে ফানি থাকে না, আর যখন বর্ষাকাল থাকে তখন আপনি ডিরেক্ট থানচি থেকে চলে যেতে পারবেন নাফাখুম। আর বর্ষাতে থাকে এটা অন্যরকম একটা সৌন্দর্য।
সৌন্দর্য। ক্রস জুতা আসলে তখনই লাগে যখনই আপনি রেমাক্রি থেকে আপনি যখন নাফাখুম যাবেন, তখনই আপনার ক্রস জুতার খুব প্রয়োজন হবে, কারণ এখানেই থাকবে আপনার পাহাড় এবং ফানি। তারপর আমরা 2 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসি আমাদের স্বপ্নের নাফাখুম। এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে থাকবেন, কি করবেন, কোথায় খাবেন। তার জন্য সবকিছুর জন্য তো আপনার গাইড আছে, আপনার গাইড ম্যানেজ করে দিবে আপনি কোথায় থাকবেন, কি করবেন। তবে এখানে নেই কোনো ভিআইপি রুম, এখানে বড় একটা রুম থাকে যেখানে জনপ্রতি দিতে হয় 200 টাকা। আর খাবারের বিল আলু ভর্তা ডিম দিয়ে খান তাহলে আপনার থেকে নিবে 150 টাকা, আর আপনি যদি মুরগির মাংস দিয়ে খান তাহলে আপনার থেকে নিবে 300 টাকা। এখানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের দামই ডাবল। তো আপনারা চাইলে যেখান থেকে আসছেন ওইখান থেকেও কিনে নিতে পারেন, আবার থানচি থেকেও সবকিছু কিনে নিয়ে আসতে পারেন। তো আমরা গ্রুপ থেকে আসছি, তার জন্য আমাদের আগে থাকতে সবকিছু রেডি। তো যেহেতু আমরা রাতের বেলা আসছি, তার জন্য আমরা নাফাখুমের মূল সৌন্দর্যটা উপভোগ করতে পারি না। তার জন্য আমরা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে যায়, কারণ সকালবেলা উঠলে নাফাখুমের সৌন্দর্য উঠে অন্যরকম, এটা আপনাকে অন্যরকম একটা ফিল এনে দিবে। কারণ এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার মানুষ দূর থেকে আসে শুধু এই নাফাখুমের সকালবেলাটা দেখার জন্য। তারপর আমরা সকাল 9টার ভিতরে আবার রওনা হয়ে যাই রেমাক্রির উদ্দেশ্যে, কারণ রেমাক্রি যেতে আমাদের টাইম লাগবে 2 ঘন্টা, এবং রেমাক্রি থেকে আমাদের আবার থানচি যাইতে লাগবে 1.5 ঘন্টা সময় লাগবে। আর আপনারা যারা লোকাল আসছেন তারা অবশ্যই 3টার ভিতরে থানচি পৌঁছে যাবেন, কারণ থানচি থেকে বান্দরবানের লোকাল বাস আছে। আপনারা অবশ্যই থানচি তাড়াতাড়ি পৌঁছাই গেলে 3টার ভিতরে গাড়ি পেয়ে যাবেন।